أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় আজ পর্যন্ত হায়াত দিয়ে সুস্থ শরীর নিয়ে আজ পবিত্র জুমার দিন শুক্রবার জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে এসে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে কিছুদিনই কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে আমরা
কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম আখিরাত বিষয়ে। তো এই সপ্তাহে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আখিরাতের কল্যাণে দুনিয়াতে করণীয়। আখিরাতের কল্যাণে দুনিয়াতে করণীয়। আখিরাতের কল্যাণ অর্জন করতে হলে দুনিয়াতে আমাকে সব ক্ষেত্রে খুব ধ্যান খেয়ালের সাথে কাজ করতে হবে। আমার আচরণ প্রতিবেশীর সাথে কীরকম হইতেছে, আত্মীয় স্বজনের সাথে কীরকম হইতেছে, আমার চিন্তা চেতনা কি, আমি কি করতেছি, আমি কোথায় কি করতেছি, সব খবর দুনিয়ার কেউ না দেখলেও এই পৃথিবী জমিন, আল্লাহ তাআলা সৃষ্টি এই আসমানে জমিন যা কিছু আছে সব তো দেখতেছে। এগুলো যে দেখতেছে এর প্রমাণ এক হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছেন এক হাদিসের মাধ্যমে। সেটি হলো তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের সামনে কোরআন শরীফে 30 নম্বর পারার সূরা জিলজাল একটা সূরা আছে না, ওই সূরার একটি আয়াত পাঠ করেন যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করেন কার সামনে? সাহাবায়ে কেরামদের সামনে। তো আয়াতটা তেলাওয়াত করে, তো আয়াতের অর্থ হলো যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যে ওই দিন এই জমিন তার খবর বলে দিবে। জমিন ওই দিন খবর বলে দিবে। এই কথাটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করেন, তোমরা কি জানো এই যে জমিন বলে দিবে খবরগুলা কি খবর এই জমিন বলে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলেন, খেয়াল করেন কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে জমিন যে খবর বলে দিবে সেটা কি খবর, তোমরা কি জানো? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে, আমরা কিভাবে জানবো? আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পৃথিবীতে বিচরণকারী প্রত্যেকটা মানুষ, আদম সন্তান মুমিন, চাই সে পুরুষ হোক বা নারী হোক, সে কোথায় কোন দিন সে হেঁটে গিয়ে এই জমিনে বিচরণ করে কোথায় কোন দিন কোন সময় একেবারে টাইম সহ বলে দিবে যে আল্লাহ সে আমার বুকের উপর দিয়ে পাড়াইয়া গিয়া সে এখানে এই কাজটা করেছিল। আখিরাতের সময় এই জমিনটা কি করবে বলে দিবে। যে কোথায় সে কি কাজ করতেছে বা করে এই সব খবর কি করবে? জমিন বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন এই খবর কি করবে বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, তারপরে কি? বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা নিশ্চয়ই তোমার প্রতিপালক এই জমিনকে বলে দিবেন, এই জমিন তুই বলে দে আমার এই বান্দা কোথায় কি করছিল। ওকে বলতে হবে না, জমিন তুই বলে দে। বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিন মানুষ দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। যারা পৃথিবীর জমিনে বিচরণ করে ভালো কাজ করেছে তারা এক সাইডে চলে যাবে, আর যারা অপকর্ম করেছে আখিরাতের সময় তারা আরেক প্রান্তে চলে যাবে। দুটি ভাগ হয়ে যাবে। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, দুটি ভাগ হয়ে যাবে। লিয়ারাউ আমালাহুম, দুটি ভাগ হয়ে তখন তারা তাদের আমলগুলো কি করবে দেখতে পাবে। মোবাইলে দেখেন না
অনেক দিন আগে ভিডিও করে রাখলেন, কোন টাইমে ভিডিও করছে, হ্যাঁ, কখন কি করছে, সবগুলো বেশি ওঠে না মোবাইলে, এভাবে দেখতে পারে না? তো স্পষ্ট লিয়ুরাউ আমালাহুম, এভাবে তাদের আমলকে তারা কি করতে পারবে, দেখতে পারবে। সে কোথায় গিয়ে কি করছিল, চাই সেটা দিনের আলোতে হোক, রাতের অন্ধকারে হোক, গভীর সমুদ্রের নিচে হোক, আসমানের উপরে হোক, যেখানে হোক পৃথিবীর বুকে, সবগুলা ভিডিও রেকর্ড হয়ে যাবে। লিয়ুরাউ আমালাহুম। তারপরে কি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ, সামান্য পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি সে কোনো ভালো কাজ করে, সেটা সে দেখবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি অনুপরিমাণ, সামান্য কিঞ্চিত পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কোনো অপকর্ম করে থাকে, সেটাও সে দেখবে। সেই অপকর্মটা যে কোনো সেক্টরে হোক, কারো টাকা পয়সা নিয়ে না দেওয়া হোক, একটা কথা বলে কারো মনে আঘাত দেওয়া হোক, যে কোনো সিস্টেমের সে অপকর্ম করবে, এটা সে কি করতে পারবে, তখন দেখবে। যাররা যাররা পরিমাণ এটা হিসাব হবে তখন। বিশ্বাস হয়নি? হ্যাঁ, কিন্তু অনেকের বিশ্বাস হবে না। অনেকের কি হবে না, এটা বিশ্বাস হবে না। আল্লাহ বলে দিচ্ছে কোরআন সূরা বাকারা শুরুতে, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ এরকম থাকবে, তারা বলবে আমরা আল্লাহর উপর বিশ্বাস করছি, আখিরাতের দিনের উপর বিশ্বাস করছি। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন না, বলবে শুধু মুখ দিয়ে আখিরাতকে বিশ্বাস করি, আখিরাতে এরকম হিসাব নিকাশ এগুলো হবে, অথচ তারা কিছু লোক এরকম থাকবে, তারা কিন্তু কি করবে না, বিশ্বাস করবে না। সূরাতুল আনআম 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, এই পার্থিব, এই দুনিয়া, এর সব কিছু খেল তামাশার বস্তু। এই পার্থিবের দুনিয়া খেল তামাশার বস্তু। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ ওয়া লাদারুল আখিরা, আর আখিরাতের ঘর খায়র, সেটাই উত্তম। খেল তামাশার একটা বস্তু এখানে। যদি আখিরাতের চিন্তায়, আখিরাতে আমার একটা কিছু অর্জন হবে, সে উদ্দেশ্যে কিছু না করা হয়, তখন দুনিয়াটা কি খেল তামাশার বস্তু। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাদারুল আখিরা, আর আখিরাতের ঘর খায়র। আখিরাতের ঘর, আখিরাতের বাড়ি, আখিরাতের বাসস্থান, সেটাই উত্তম। কাদের জন্যে? কারা পাবে সেই দামি ঘর বাড়ি? কাদের জন্য বরাদ্দ করা হয়েছে? আল্লাহই বলেছে পরে অংশে, লিল্লাযীনা ইয়াত্তাকুনা, ওই সমস্ত লোকদের জন্যে যারা আল্লাহকে, আল্লাহর এই জমিনে ভয় করে চলে। লিল্লাযীনা ইয়াত্তাকুনা, যারা আল্লাহকে ভয় করে চলে, তার মনে চিন্তা চেতনা একটা বিষয় কাজ করে, আমি এক সময় চলে যাব, মৃত্যুর পরে আমার আখিরাত আসবে, সেটা খেয়াল করে সেই পৃথিবীতে বিচরণ করে, তার চিন্তা এখানে থাকে, তাদের জন্যে সে আখিরাতের ঘর। ওয়ালাদারুল আখিরাতু খায়র লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন, আফালা তাকিলুন, আকল নাই তোমাদের? আমি আল্লাহ এই বারে বারে বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে এইভাবে বুঝাইতেছি, কি লেগে বুঝো না? বুঝ নাই, জ্ঞান নাই। আফালা তাকিলুন, কেন আকল নাই তোমাদের? আল্লাহ বলতেছে কথাগুলো, আকল নাই তোমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ফরমান, কোন ব্যক্তি যদি
তার কোনো ভাইয়ের, তার কোনো সহোদর, কোনো ভাইয়ের যদি দুনিয়াতে কোনো একটা পেরেশানি দূর করে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার পেরেশানি দূর করে দিবেন। তাইলে কোনো ভাই যদি বিপদ আপদ মুসিবতে পড়ে, তার পেরেশানি টেনশনটা কীভাবে দূর করে দেওয়া যায় সেই চিন্তা করতে হবে। কেন? আমি আখিরাতে আমার পেরেশানি দূর হয়ে যাবে ওই নিয়তে। আর যদি আমি চিন্তা ফিকির করে তার আরও ফাঁসাই দেই, আরও ফেসলা লাগাই দেই, কী হবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি তার কোনো সহোদর ভাইয়ের কোনো পেরেশানি মুসিবত দূর করে দেয়, আখিরাতে আল্লাহ তাআলা তার পেরেশানি মুসিবতের সময় তার পেরেশানি দূর করে দিবেন। তারপরের অংশে বলেন, কোনো মুসলমান, কোনো মুমিন ইমানদার ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলমান দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে তার দোষগুলো কি করবেন? গোপন রাখবেন। এখন দোষ বলতে কোনটা? একজন নামাজ পড়ে না, হ্যাঁ অপরাধ করতেছে, তাকে বলা নাই নাকি? এটা না। এইভাবে সাধারণ কোনো দোষ হয়ে গেলে, একটা ত্রুটি হয়ে গেছে, অনেক সময় দেখা গেছে তার ব্যাগ এলে একটু লুঙ্গি উঠে গেছে বা একটু হাওয়া ছেড়ে দিয়ে গেছে, কত ধরনের অপরাধ আছে। এগুলো কি? চুপ থাকা, গোপন রাখা, তাকে না বলা, তাকে বলে অপমান না করা, দ্বীনের ক্ষেত্রে না, দ্বীন ইসলামের ক্ষেত্রে না। তারপরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের, ইমানদার মুমিনের কষ্ট, সে খুব কষ্টে আছে, আপনার সমর্থ আছে, সাধ্য আছে, আপনি চাইলে সামান্য পরিমাণে হইলেও তার কষ্টটা দূর করে দিতে পারবেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি একটু দ্বীনের জ্ঞান, ইলম তালাশ করার জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। এই কথাটা বলছেন। সিরারে কি দাপে দাপে কথাগুলো রাসূল কি বুঝাইতেছেন, বলতেছেন। কোনো ব্যক্তি ইলম তালাশ করার জন্য, ধরেন একটা জিনিস আপনি জানতেছেন না জানলে দুমকের বই না, কারো কাছে না, আমার কাছে আসলেন না, আপনি একটা জিনিস জানেন না, আমার কাছে আসেন, হুজুর এই জিনিসটা কীভাবে, এটা কীভাবে আমল করবো, কী করবো, এটার হিকমত কি, আমাকে এটা একটু বুঝান, এটা আমাকে একটু শিখান, আমার এই সূরাটা শিখান, আমার এই দোয়াটা শিখান। এই যে একটা ইলম তালাশ করার জন্য আপনি কদম বাড়াইছেন, চলতেছেন, আপনার জান্নাতে যাওয়ার পথ আল্লাহ তাআলা সহজ করে দেবেন এটার কারণে। চাই আপনি যতটুকু শিক্ষা করতে পারেন আর না পারেন, এই যে আপনার একটা উদ্বেগ আপনার ভিতরে চলে আসছে, আমি এটা শিখবো, এই যে পথ চলছেন ইলম শিক্ষার জন্য, জান্নাতের পথ আপনাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি পরস্পর মসজিদে বসে আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করে, তো আসমান থেকে তার জন্য সাকিনা নাযিল হয়। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে, রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে। কোন ব্যক্তি, তারপরে একেবারে লাস্টের অংশে বলতেছেন যে কোন ব্যক্তি যদি আমল থেকে সে পিছিয়ে থাকে, কারণে যে পিছিয়ে পড়ে আমল না করার কারণে, সে তার বংশ মর্যাদা, মান মর্যাদা, বংশ ধন সম্পদ তাকে আগায় নিতে পারবে না। আমলের কারণে যদি কেউ পিছিয়ে পড়ে, তার বংশ ধন এগুলো কি তাকে আগায় নিতে পারবে না। পবিত্র কোরআন শরীফে সূরাতুত তাওবা আয়াতের 1 অংশে বলেন, আরাদাইতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের পরিবর্তে এই দুনিয়া কি তুষ্ট হয়ে গেছো, পরিতৃপ্ত হয়ে গেছো, পরিতৃপ্ত হয়ে গেছো? আরাদাইতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। জেনে রাখো, এই হায়াতের এই দুনিয়া আখিরাতের তুলনায় একেবারে সামান্য। রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতের পরিবর্তে এই পার্থিব দুনিয়া এটা সামান্য। আর কি সামান্য? গত সপ্তাহে উদাহরণ দিছিলাম না,
যে সমুদ্রের মধ্যে আঙ্গুল চুবালে আঙ্গুলের সাথে যতটুকু পানি চলে আসে, রাসূলুল্লাহ হাদিস থেকে উদাহরণ দিয়েছিলাম না, যে সমুদ্রে আঙ্গুল ডুবালে আঙ্গুলের সাথে যতটুকু পানি চলে আসে, এই 2 ফোঁটা পানি হইল দুনিয়ার জীবন। আর পুরো সমুদ্র যত পানি রয়ে গেছে অবশিষ্ট থাকে, সেটা হলো আখিরাতের সেই মহাকাল, মহাজীবন, যেটা শুরু হবে কখনো শেষ হবে না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই আখিরাত এটা উত্তম এবং শেষ হওয়ার নয়, এটা স্থায়ী থাকবে, বাকি থাকবে। এই জন্য আখিরাতের চিন্তায় সব কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তার উচিত সেইভাবে চলবে যে ফালইউকরিম জারাহু, সে যেন সম্মান করে তার অধীনস্থ প্রতিবেশী যারা আছে তাদেরকে যেন তার আচার আচরণে কোনো রকম তারা কষ্ট না পায়, তাদেরকে যেন সে কি করে সম্মান করে। যদি আখিরাতে একটা বিচার ফয়সালা হবে, এই একই বিশ্বাস তার থাকে, তার উচিত সে এই কাজটাও করা, তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। তারপরে অংশ আবার বলেন, ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালিইউকরিম যায়ফাহু, তার উচিত সে যেন সম্মান করে তার আত্মীয় স্বজনকে। ফালিইউকরিম যায়ফাহু, তার উচিত সে যেন তার আত্মীয় স্বজনকে কি করে, আপ্যায়ন করে, সম্মান করে। ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, তার উচিত তার মুখ দিয়ে, জবান দিয়ে যে কথাটা বলবে সেটা যেন উত্তম কথা হয়, ভালো কথা হয়, ফজিলতপূর্ণ কথা হয়, কাজের কথা হয়, নেকির কথা হয়। যদি পারে সে বলবে, আও লিয়াসমুত, অথবা চুপচাপ করে বসে থাকবে। কথা যদি মুখ দিয়ে বলতে হয় তো এরকম কথা তাকে বলতে হবে যে কথাটা উপকার হয়, তার উপকারে আসে, সেটা চাই দুনিয়া হোক আখিরাতে হোক। উপকার যদি হয় এরকম কথা বলতে পারলে সে বলবে, নচেত দরকার না হলে সে চুপ থাকবে। আউলিয়াসমুত, দেখছেন, কথা বলার ক্ষেত্রেও তার জ্ঞান ধারণা, চিন্তা, চেতনা থাকতে হবে কি আখিরাত। এটি হইল প্রকৃত জ্ঞানী লোকের চিন্তাধারা। কথা বলার ক্ষেত্র এগুলো শিক্ষা দিতেছেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে। চিন্তাধারা থাকতে হবে আখিরাত, না জানি আমি ঠকে যাই কিনা আখিরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ফরমান, যে ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু আখিরাত, যার চিন্তাটা আখিরাত নিয়ে থাকবে, তার দুনিয়াতে যা যা প্রয়োজন, তার দুনিয়াতে যাবতীয় প্রয়োজন পূরণের জন্য তাকে চিন্তা করতে হবে না, সেটা আমি আল্লাহ দেখে দিব। সুবহানাল্লাহ, এক হাদিসে বললাম, যার চিন্তার কেন্দ্রবিন্দু আখিরাত, দুনিয়াতে তার যা যা প্রয়োজন সব পূরণ করার জন্য আল্লাহ দেখবে, আল্লাহ যথেষ্ট। আর যার চিন্তা চেতনা দুনিয়া আখিরাতের চিন্তা নাই, সে দুনিয়াতে যত ধরনের আপদ বিপদ মুসিবতে পড়ো, সেটা আমি দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ব না, সেটা আমি দেখব না। কত বড় কথা! এই জন্য আখিরাতে আমরা যে যাবো, আমাদের ঘর বানাইছি কাদের জন্য, এই কথাটা আল্লাহ আরেক আয়াতে বলেন, সূরাতুল কসাস আয়াত নম্বর 83। সূরাতুল কসাস আয়াত নম্বর 83 আল্লাহ তাআলা বলেন, তিলকা দারুল আখিরাহ, ওই আখিরাতের ঘর, তিলকা দারুল আখিরাহ নাজআলুহা, যেটা আমি বানিয়ে রেখেছি। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, ওই আখিরাতের ওই ঘর আমি বানিয়ে রাখছি ওই সমস্ত লোকদের জন্যে যারা
এই পৃথিবীতে এই জমিনের বরত্ব প্রকাশ করতে চায় না এবং ফাসাদ সৃষ্টি করে না। আমি বড় তো বড় আল্লাহ বানাইছে, আলহামদুলিল্লাহ, আপনি আরো নত হন, শুকরিয়া আদায় করেন। আমি বড় এটা ঠিক প্রকাশ করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে না, এটা করা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন তিলকা দারুল আখিরাহ, আখিরাতের ওই গড় নাজআলুহা, আমি বানিয়ে রাখছি কাদের জন্য? লিল্লাযিনা ইয়াত্তাকুনা, তিলকা দারুল আখিরাহ লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা চায় না জমিনে মান মর্যাদা সম্মান তাদের বেড়ে ওঠুক, এটা যারা কামনা করে না এবং ফাসাদ সৃষ্টি করতে চায় না, তাদের জন্য আমি বানিয়ে রাখছি আখিরাতের এই গড়। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শেষ পরিণতি মুত্তাকিদের জন্য, যাদের চিন্তা চেতনা আখিরাত এভাবেই যাদের জীবন কাটবে, তাদের এই শেষ পরিণতি, শেষ ফল ভালো তাদের জন্যই হবে। আরেক আয়াত সূরাতুল কাসাসের 15 নম্বর আয়াত, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি দুনিয়ার এই চাকচিক্যপূর্ণ শুধু এগুলো নিয়ে ব্যস্ত থাকে, এগুলো চায়, তো ঠিক আছে, তাকে আমি এগুলো দিয়ে দিব, দুনিয়ার মধ্যে এগুলো কি করব? দিয়ে দিব। এখানে আছে আর তাকে কমানো হবে না, সে এখানে পাবে ঠিকই। তারপরে আয়াতে কি বলেন? উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, ওই সমস্ত লোক তাদের জন্য আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম, এরপরে 16 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এবং এই দুনিয়াতে যারা যত আমল যা কিছু করছে সবগুলা বাতিল বলে প্রমাণিত হবে। যদি আল্লাহর হুকুম আখিরাতের চিন্তা দিন মেলে, দিন ইসলাম মেনে নামাজ আদায় করে সে যদি দুনিয়ার কাজও করত, সেটাও আমল হিসাবে গণ্য হতো। আর এখন ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, যা আমল করছে এখন সে সব বাতিল, বরবাদ। এই জন্য আমাদের চিন্তা মস্তিষ্কটা একটু ঘুরাই। দেখেন হঠাৎ মানুষ এখন চলে যায় দুনিয়া থেকে, কি গ্যারান্টি আছে আপনি যে আরো 10 বছর বাঁচবেন, আরো 5 মিনিট বাঁচবেন, 2 মিনিট বাঁচবেন? সেই গ্যারান্টি দিতে পারবেন না। পারবেন কেউ? বলেন আমাকে যে আমি বাঁচবো আরো 10 বছর, 5 বছর বাঁচবো, কি বলতে পারবেন? পারবেন না। এই জন্য একটু আখিরাতমুখী হই, আখিরাতের চিন্তা চেতনা আমাদের মাথায় একটু ঢুকাই। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে আখিরাতের চিন্তা ফিকিরে দুনিয়াবি যাবতীয় কাজকর্মগুলো করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।